আসসালামু আলাইকুম। আজ আমি বানাবো খুব সহজে খুবই মজার বুট ভুনা বা ছোলার রেসিপি, যেটা বানানো খুবই সহজ এবং খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে। প্রথমে আমি বুটগুলোকে লবণ এবং বেকিং পাউডার দিয়ে সেদ্ধ করে নিয়েছি। বেকিং পাউডার দেওয়াতে ছোলাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন প্যানের মধ্যে পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এছাড়াও কিছু টমেটোর টুকরো দিয়ে দিচ্ছি। টমেটো টুকরোগুলো দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব বাকি মশলাগুলো। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরের গুঁড়ো। এছাড়াও দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে এখন আমি দিয়ে দিব কিছু গরম মশলা ও তেজপাতা। এখন আমি মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পানিটা দিয়ে একটুখানি নেড়ে এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা বুটগুলো দিয়ে এখন আমি দিয়ে দিব ম্যাশ করে রাখা কিছু আলুগুলোকে আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এতে করে বুটটা মাখা মাখা হবে এবং খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি বুট আর আলু খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি বুট আর আলু খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি এবং বুটের মধ্যে ঝোলটাও শুকিয়ে নিচ্ছি। এখন ঝোলটাও শুকিয়ে এসেছে, তেলটাও উপরে উঠে এসেছে। এখন দিয়ে দিব আমি কেটে রাখা কাঁচামরিচ ও ধনে পাতা বুটের সাথে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এতে করে বুট ভাজিটা খেতে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে আমি বুট ভাজিটা চুলার মধ্যে রেখে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমার বুট ভুনা রেডি হয়ে গিয়েছে, আমি চুলা বন্ধ করে দিয়েছি। এখন আমি বুট ভুনা একটা বাটির মধ্যে খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। আর এই বুট ভুনা খেতে ভীষণ মজার হয়ে থাকে। রেসিপিটি কেমন লেগেছে জানাবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।